বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত করা হয়েছে। গণ অভ্যুত্থানের নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণেই এমন সিদ্ধান্ত। রোববার রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। এই ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা হলে দ্রুত আইনি ব্যবস্থার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদের পতনের পর জনগণের মন জয় করে নেয়, কিন্তু বছর না পেরোতেই দুর্নীতি, চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ উঠে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে শুরু হয় সমালোচনা। রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিতর ঘোষণা দিয়েছে সংগঠনটি। অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। বৈষম্য বিরোধীর ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিফাত রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার ৩ নেতা এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের ১ নেতাসহ ৫ জন গ্রেফতার হওয়ার পরদিন এই পদক্ষেপ নিল সংগঠনটি। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর শাহবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ফারদান ইনান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। জানতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি আপনারা কেন স্থগিত করলেন? ধন্যবাদ। আমার নাম হচ্ছে হাসান ইনাম। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের কমিটি স্থগিতর কারণ হচ্ছে, আপনি জানেন যে আমরা একটা নবগঠিত কমিটি কাউন্সিলের মাধ্যমে আমরা এই মাসের শুরুতে আমরা দায়িত্ব নেই। আমাদের প্রথমেই কথা ছিল যে আমরা সারা দেশের কমিটিগুলো নতুন করে ঢেলে সাজাবো। সেই প্রক্রিয়ায় আমরা আগাচ্ছিলাম, কিন্তু সারা দেশে যে পরিমাণ এই ব্যানারকে ব্যবহার করে এবং পরাজিত শক্তির ইন্ধনে, বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধনে সারা দেশে যেভাবে এই ব্যানারকে ব্যবহার করে অপকর্ম চাঁদাবাজি করা হচ্ছে, সেটা অনেকটাই আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। এজন্য আমরা পুরনো কমিটির সব কমিটিকে স্থগিত করে আমরা নতুন করে শুরু করব। এই জন্য আমরা আজকে জরুরি একটা আমাদের মিটিং এর মাধ্যমে আজকে সিদ্ধান্ত নিয়ে আমরা সারা দেশের কমিটিকে স্থগিত করেছি। জি, যেহেতু এই ধরনের বিষয়গুলো ঘটছে, আপনাদের তো সেগুলো নজরে আছে। এই যে সংগঠনের ব্যবহার করে নামে বেনামে কারা করছেন, তাদেরকে আপনারা চিহ্নিত না করে পুরো আপনারা বিষয়টিকে কেন বাতিল করলেন কেন্দ্রীয় কমিটি ছাড়া? না, এখানে আমার সংগঠনের সারা দেশের যে নেটওয়ার্ক, সেখানে এই গতকালকে গুলশানের ঘটনার পর আমরা শঙ্কিত যে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে, বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে এরকম চাঁদাবাজি ঘটতে পারে। আপনি দেখেছেন যে গতকালকে যারা গিয়েছিল তারা কিন্তু সবাই বৈষম্য বিরোধী নয়, বরং এই ঘটনার যিনি নেতৃত্ব দিয়েছে সে একটি ছাত্র সংগঠনের সদস্য, কিন্তু এটা সে বৈষম্য বিরোধীর পরিচয় দিয়ে এবং বৈষম্য বিরোধীর লোকজন নিয়ে সে এই কাজটি করেছে। এরকম ঘটনা যেন আর না ঘটে এবং পরাজিত শক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা যেন আর সুযোগ না পায়, এজন্য আমরা সারা দেশের সকল কমিটিকে স্থগিত করেছি। এবং বৈষম্য বিরোধীর পরবর্তী যে কার্যক্রম হবে, আমরা জুলাইয়ের শহীদ এবং আহত পরিবার নিয়ে কাজ করব, গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড নিয়ে কাজ করব। যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব এবং আমরা একটা ফিল্টারিং এর মাধ্যমে নতুন করে সাজাবো। এই জন্য আমাদের সারা দেশের কমিটিগুলো স্থগিত করা। আমরা হয়তো এটা আরো কয়েকদিন পরে করতাম অথবা একটু সময় নিয়ে করতাম, কিন্তু সেক্ষেত্রে আপনারা নিজেরা তদন্ত করে কমিটি গঠন করবেন, তাই তো? নিজস্ব তদন্ত এবং যারা একদমই ক্লিন ইমেজের এবং যারা জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্মে জুলাইকে বাঁচিয়ে রাখতে কাজ করতে চায় তাদেরকে নিয়ে আমরা আমাদের সামনে কমিটি গঠন করব। সেক্ষেত্রে গুলশানে যে চাঁদাবাজির বিষয়টি ঘটলো, এই ধরনের আরো অভিযোগ কি আপনাদের কাছে এসেছে কিনা? আপনারা আসলে গুলশানের বিষয়টা কি বলবেন এই প্রসঙ্গে? এটা অবশ্যই নিন্দনীয় ব্যাপার। এখানে সে চাঁদাবাজ যে দলেরই হোক, বৈষম্য বিরোধীর হোক, যে দলেরই হোক, তাদেরকে রক্ষা করা বা তাদের পক্ষে কথা বলার কোনো প্রশ্নই আসে না। তারা অবশ্যই নিন্দনীয় একটা কাজ করেছে এবং আইন অনুযায়ী তাদের যে শাস্তি হওয়া উচিত সেটাই হোক, এবং আমরা কোনোভাবেই তাদের পক্ষ নিব না।
এবং বৈষম্য ছাত্র আন্দোলন থেকে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে বহিষ্কার করেছি। জি, আমরা একটি বিষয় দেখেছি যে এইখানে যারা গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে 16 বছরের একটি ছেলে আছেন। সে প্রসঙ্গে ফিরছি আপনার কাছে। পুলিশ যেটি বলছে গুলশানে গ্রেপ্তার 4 জন আরো 4টি অপরাধের কথা স্বীকার করেছে। হ্যাঁ, এটা আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। কোন স্পেসিফিক কোন 4টা অপরাধের কথা জেনেছে এটা হয়তো আমরা সামনে জানবো। এবং আমরা সরাসরি বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোন রকমের দুর্নীতি, চাঁদাবাজি, অপকর্ম করার কোনো সুযোগ নাই। এবং এই ব্যানারে গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে কলুষিত করার কোনো সুযোগ নাই। যে বা যারা এটা করার চেষ্টা করবে তাদেরকে আমরা নিজ থেকে আমরা প্রশাসনের কাছে আমরা তুলে দিব। প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। আপনার বক্তব্য স্পষ্ট, আপনাদের দলের বক্তব্য স্পষ্ট। যেটি জানতে চাই যে 16 বছরের আমিরুল, এটা আসলে এই অল্প বয়সী যারা আসলে এই আন্দোলন বিপ্লবকে সমর্থন করেছে তাদের বিপথে নিচ্ছে কিনা, এবং সেই সাথে আপনাদের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল এই 5 আগস্টের পরে আসলে সেই জনপ্রিয়তা কি কমে গেল? না, জনপ্রিয়তা কমার বিষয় আসছে কিনা সেটা আমি জানি না। তবে আমাদের প্ল্যাটফর্মটি 5 আগস্টের পরে না। আমরা তো জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্য ছাত্র আন্দোলন একদম জুলাইয়ের 2024-এর জুলাইতে আমাদের প্ল্যাটফর্মের জন্ম। আমরা 5 আগস্টের পরের সংগঠন না। আর একটা বিষয় হচ্ছে জনপ্রিয়তা বা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যারা আছে, যারা সামনে ক্ষমতায় আসতে চায়, এই ধরনের রাজনৈতিক দলের এরকম চাঁদাবাজির ঘটনা তো আমরা দিনে 5-7টা দেখতে পাই। তো তাদের তো এখানে এরকম আমাদের অবশ্যই এটা তো আমাদের একটা ড্যামেজ হয়েছে, কিন্তু এইটার জনপ্রিয়তা বা আমাদের আস্থা মানে মানুষ আমাদের আবার সেইভাবে পছন্দ করবে কিনা সেটা আমাদের পরবর্তী কার্যক্রমে বলে দিবে। জি, হাসান ইনান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলার জন্য।